তো এখন তো আমরা সোলাং ভ্যালিতে আছি, এই দেখো গেছি মানালির মল রোডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হিমাচলে আমাদের 5 নম্বর দিন। এর আগে আমরা জিভি কাসোল হয়ে মানালি এসেছি, তার সমস্ত ভিডিও তোমরা অলরেডি চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে আমরা যাচ্ছি মানালি সাইট সিন করতে। ঘুম থেকে উঠতে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছিলো বলে আজকে আর বেশি দূর যাব না। তো এই রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 11টা। সকাল থেকে ব্রেকফাস্ট করে এতক্ষণে রেডি হতে পারলাম। এখন যাচ্ছি আমরা শিশু কোকসার হাইয়েস্ট টানেল, অটল টানেলের জন্য। তো ওইখানে তো বরফ পড়েছিল 23 তারিখে, এখন অবধি আর বরফ পড়েনি, কিন্তু ওখানে শুনছি জমা বরফগুলো তো দেখতে পাবে। তো দেখা যাক কেমন কি দেখতে পাই, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি, তো এটাও শেয়ার করব। চলো একবারে, হয়তো প্রথমে আমরা শিশু যাব, তো সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো এই আমাদের হোটেল মাউন্টেন নেস্ট, আর এই আমরা বেরালাম হচ্ছে সাইট সিনে। মানালি সাইট সিন বলতে জেনারেলি যেটা হয়, একদিন লোকাল সাইট সিন যেখানে হিড়িম্বা দেবী টেম্পল, ভাশিষ্ঠ টেম্পল, যোগিনী ফলস এগুলো থাকে, আর একদিন থাকে রোটাং পাস, শিশু, যেখানে স্নো দেখতে সবাই যায়। আর এখানে রাস্তায় যেসব কাউন্টারগুলো আছে, যে নাম্বারগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে স্নো অ্যাক্টিভিটি আর ড্রেস এসবের বুকিংয়ের জন্য থাকে। তো এখানে তোমরা এখান থেকেও বুক করে যেতে পারো, আদারওয়াইজ তোমরা সোলাং ভ্যালিতে গিয়েও স্নো অ্যাক্টিভিটি এইসবের জন্য বুক করে তোমরা যেতে পারো। তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সোলাং ভ্যালি, যেটা মানালি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তো এসে গেছি আমরা সোলাং ভ্যালিতে। এটার ভিউটা আরও সুন্দর হয় যখন বরফ পড়া থাকে, বাট এইটার নর্মাল মানে এখনও খুব ভালো লাগছে, এটাই আর কি বলে। ওই যে রোপওয়েটা যাচ্ছে একদম হাই, প্যারাগ্লাইডিং, যেটা হাইয়েস্ট ভিউ থেকে আর কি, যেটা প্যারাগ্লাইডিং হয় সেটার জন্য। তো যাই দেখি। এখান থেকে তোমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য বুক করতে পারবে শর্ট ফ্লাই 1000 টাকা, আর লং ফ্লাই যেটা প্রায় 15 মিনিট টাইম নিয়ে হয়, তার প্রাইস থাকে 3500। আর ওই হচ্ছে রোপওয়ে পয়েন্ট, যার প্রাইস মেবি 750 বা 800। প্যারাগ্লাইডিংয়ের যেটা হাইয়েস্ট পয়েন্ট, সেখানেই রোপওয়ে করেই যেতে হয়। আমাদেরও ইচ্ছে ছিল প্যারাগ্লাইডিং করার, কিন্তু স্নো নেই বলে আকাশ বলল সেই আলটিমেট ভিউটা পাবো না, তাইও করবে না, তাই আমারও আর করার ইচ্ছা হলো না। তো এখন তো আমরা সোলাং ভ্যালিতে আছি, এই দেখো একটা আসছে, একটা, এটা একদম কম হাইটের। তো এটা চার্জ মনে হয় 1000 টাকা করে নেয়। বড়টাতে আমরা যেতে পারিনি এখনো অবধি, কারণ আকাশের বরফ ভিউ দরকার, তো সেই কারণে যাওয়া হয়নি। এখন এর ফটোশ্যুট আর এগুলো করছিলাম। তো বেশ ভালোই। কালকে যাব হচ্ছে আমরা শিশু, রোটাং সব কিছু। আমি ব্লগে বলেছিলাম যে আজকে শিশু যাওয়ার কথা, বাট বেরোনোর পর ড্রাইভার বললো যে কালকে যাব। আমরা তো আজকে শুধু সোলাং ভ্যালিতেই এগুলো অ্যাক্টিভিটি আর এগুলো একটু এক্সপ্লোর করার জন্য এলাম। আর এরপরে লাঞ্চে যাব। তারপরে এখান থেকে ট্রেক করা যায়, কিন্তু আমার যেহেতু ভীষণ ঠান্ডা লেগেছে, প্লাস ব্রিদিং প্রবলেম হবে, তো ওই জন্য আর গেলামও না। তো দেখো, জাস্ট দেখাই একটু, অসাধারণ, খুব সুন্দর। যারা যারা তোমরা এসছো মানালি জানো যে সোলাং ভ্যালিটা কতটা সুন্দর। বরফ জমে থাকলে তো আরও ভালো লাগে, বাট আমাদের ব্যাড লাক, আমরা পাইনি বরফ, বাট এটাও খুব সুন্দর। তো যাই, তাহলে লাঞ্চে গিয়ে দেখা হবে। যদি মাঝে জিপলাইন করি তাহলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সোলাং ভ্যালি পর্যটকদের মধ্যে বিখ্যাত তুষার ঢাকা পাহাড় এবং দুর্দান্ত হিমবাহের অত্যাশ্চর্য দৃশ্যের জন্য, যা সারা বিশ্ব থেকে স্কি ভক্তদের আকর্ষণ করে। তো একটু ঘুরে আমরা একটা দোকানে এসে বসলাম ম্যাগি খেতে, আর এরপর চলে এলাম আমরা ভাশিষ্ঠ টেম্পল ভিজিট করতে। এটা মানালির একটা অন্যতম সাইট সিন পয়েন্ট, যেটা ন্যাচারালি লোকাল সাইট সিনের সাথেই কভার করে, কিন্তু আমাদের আজকে হাতে টাইম ছিল বলে আমরা এটা আজকেই ভিজিট করে নিলাম। আর এই টেম্পলের বাইরে এখান থেকে একটু ড্রাই ফ্রুটস কিনলাম, কিন্তু বাড়িতে এসে দেখি এগুলো একদম বাজে খেতে, তো আমি কাউকে এগুলো নিতে এখান থেকে রিকমেন্ড করব না। 250 बोला आपने? 250 आधा किलो का है ना, ये 800 ग्राम 800 ग्राम है। अखरोट ही ले, अखरोट ही नहीं है। ये एप्रिकॉट ले लूं ना, हिमाचल का फल। ये क्या बोला आपने, ये क्या है? अंजीर। अंजीर ये बहुत अच्छा होता है, दुकान पे महंगा मिलता है, देख। अंजीर अच्छा नहीं, नहीं मुझे नहीं खाना ये, नहीं। हेलो, ये खजूर होता है ना,
মানালির মল রোডে, একটু খাওয়া দাওয়া করে তারপরে শপিং করব। ইচ্ছা আছে দেখি কোন দিকে কি ভালো পাই। মলের পাশে এখানে একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, তো এখানেই আমরা গেলাম টুকটাক কিছু খেতে। আমি নিলাম একটা পাওভাজি আর আকাশ নিল এখানে লোকাল ফুড সিদ্ধু। অনেক এক্সপেকটেশনস নিয়েছিল আকাশ যে এটা খুব ভালো হবে, জাস্ট লাইক টাইপো, বাট অনেস্টলি স্পিকিং এটা এতটাও ভালো না খেতে। তো এরপর সন্ধ্যাবেলা মল এক্সপ্লোর করে শপিং করে আমরা চলে এলাম আমাদের হোটেল। তারপর কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে গেলাম ডিনার করতে, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল হোটেলের সাথে। ডিনারে ছিল স্যালাড, জিরা রাইস, ডাল মাখানি, পনির বাটার মশালা, মিক্স ভেজ, শিমুই, আর নন ভেজে এক্সট্রা ছিল চিকেন কষা। তো এরপর ডিনার করে আমরা বারান্দায় একটু টাইম স্পেন্ড করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ নেক্সট ডে আমাদের লং ট্যুর ছিল। তো কোথায় যাব সবটা দেখার জন্য স্টে টিউন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।